বন্ধুরা, আজকে আমি এমন একটা মুভির এক্সপ্লেন করব যেখানে তোমরা দুজন মেয়েকে দেখতে পাবে যারা ট্রাভেল করতে খুব ভালোবাসতো এবং এভাবেই তারা একদিন ট্রাভেলিং করতে গিয়ে একটা বড় উঁচু টাওয়ারের উপর ফেসে যায়। আর কিভাবে তারা সেই বিপদ থেকে বেঁচে ফেরে সেটাই আমরা আজকের মুভিতে দেখব। হ্যাঁ বন্ধুরা, আমি বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া ফল মুভির কথা। মুভির শুরুতেই বেকি আর ডেন হান্টার পাহাড় বেয়ে উপরে উঠছিল, তখন হঠাৎ ডেন সেখান থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। এবং এই ঘটনা দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়, কিন্তু তার সত্ত্বেও বেকি ডেনকে ভুলতে পারে না, যার কারণে বেকি প্রচুর পরিমাণে নেশা করে আর ঘুমের ওষুধ খায় এবং সে ড্যানের নাম্বারে ফোন করে, যদিও ড্যান বেঁচে নেই। এরপর বেকির বাবা জেমস তাকে নিতে আসে। বেকি তখন কিছুতেই তার বাবার সাথে যেতে চায় না। জেমস তখন বলে, আজকে তুমি যদি ডেনের জায়গায় মারা যেতে তাহলে ড্যান এরকম কিছুতেই করতো না। আর বন্ধুরা, এখান থেকে আমরা বুঝতে পারি জেমস কখনোই ড্যানকে পছন্দ করতো না। বেকি তখন এসব শুনে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হান্টার বেকির সাথে দেখা করতে আসে। হান্টার তখন বেকিকে B67 টাওয়ারের ছবি দেখায় আর বলে, আমরা টাওয়ারের উপর চড়তে যাব। কিন্তু বেকি এতে রাজি হচ্ছিল না, কারণ ড্যানের মৃত্যুর পর থেকে সে অনেক ভয় পেয়েছিল। হান্টার তখন বলে ভয়কে জয় করতে হবে আর বলে এটা একসময় US এর সবচেয়ে বড় টাওয়ার ছিল এবং এর উচ্চতা 2000 ফুট লম্বা। কিন্তু বেকি তার সত্ত্বেও সেখানে যেতে রাজি হয় না। এরপর অনেকক্ষণ বোঝানোর পর বেকি হান্টারকে বলে সে সেখানে যাবার জন্য তৈরি। এটা শুনে হান্টার অনেক বেশি খুশি হয়ে যায়, তাই তারা ট্রাভেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেকি তখন হান্টারের কিছু ভিডিও দেখছিল। আর বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, হান্টার ছিল একজন ট্রাভেল ভ্লগার, যার কারণে তারা যাবার সময় সবকিছুর ভিডিও করে। এরপর তারা সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে তালা দেওয়া আছে, যার জন্য তারা গাড়ি নিয়ে যেতে পারবে না। হান্টার তখন বেকিকে বলে আমাদেরকে 1 থেকে 2 কিলোমিটার হাঁটতে হবে। তাই তারা হাঁটতে থাকে আর ভিডিও করতে থাকে। যেতে যেতে তারা দেখতে পায় একটা কুকুরকে কিছু ঈগল খাচ্ছিল, কিন্তু কুকুরটা তখনও বেঁচে ছিল। এরপর তারা দুজন ওই টাওয়ারের কাছে পৌঁছে যায় এবং নিচ থেকে দেখে মনে হচ্ছিল টাওয়ারটা অনেক উঁচু। সেই কারণে বেকি টাওয়ারের উপর চড়তে চাইছিল না, কিন্তু হান্টার তাকে জোর করে, যার কারণে তারা দুজন মিলে টাওয়ারের উপর উঠতে থাকে। যেহেতু টাওয়ারটা অনেক পুরনো ছিল, তাই টাওয়ারের নাট খুলতে শুরু করে, কিন্তু তারা উপরে ওঠার সময় এটা দেখতে পায় না এবং তারা শেষমেশ 2000 ফুট উঁচুতে উঠে যায় এবং তারা সেখানে গিয়ে ছবি তোলে, ড্রোন দিয়ে ভিডিও তৈরি করে। এরপর তারা যখন নিচে নামছিল তখন টাওয়ারের সিঁড়ির নাট খুলে যায় এবং সিঁড়িটা নিচে পড়ে যায়, যার কারণে বেকি ঝুলতে থাকে। তখন তার ব্যাগটাও নিচে পড়ে যায়। এরপর হান্টার অনেক কষ্টে তাকে উপরে তোলে এবং তারা চেক করে দেখে তাদের ফোনে ইন্টারনেট নেই, যার কারণে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। বেকি যেহেতু আগে থেকেই অনেক ভয় পেয়েছিল, তাই হান্টার তাকে সাহস দিতে থাকে। এরপর তারা তাদের বাক্সে একটা দূরবীন আর একটা বন্দুক পায়। হান্টার বলে, আমরা যখন নিচে ছিলাম তখন নেটওয়ার্ক ছিল, সেই জন্য হান্টার ইনস্টাগ্রামে পোস্ট করে তারা বিপদে আছে এবং দড়ি দিয়ে যতটা নিচে সম্ভব ফোনটা পাঠিয়ে দেয়, কিন্তু তার সত্ত্বেও কোনো লাভ হয় না। তাই হান্টার একটা জুতোর ভিতরে মোবাইলটা রেখে জুতোটা নিচে ফেলে দেয়। এরপর তারা দুজন নিচে একজনকে দেখতে পায়, সেই জন্য তারা প্রচন্ড চিৎকার করছিল, এমনকি তাদের জুতোও ছুঁড়ে মারে, কিন্তু তার সত্ত্বেও কোনো কিছুই হয় না, কারণ লোকটা তাদেরকে দেখতে পায় না আর সেখান থেকে চলে যায়। এরপর তারা রাতের বেলায় বন্দুক দিয়ে ফায়ার করে, যার কারণে কিছু লোক তাদেরকে দেখতে পায়। লোকগুলো তখন গাড়িতে করে আসে। আসলে বন্ধুরা, লোকগুলো বেকি আর হান্টারকে উদ্ধার করতে আসেনি, তারা এসেছিল তাদের গাড়িটাকে চুরি করতে। এরপর বেকি হান্টারের পায়ে 1 2 3 4 লেখা দেখে। এটার ব্যাপারে বেকি জানতে চাইলে হান্টার বলে তার সাথে ড্যানের প্রেম ছিল। এটা শুনে বেকি প্রচন্ড কষ্ট পায় এবং মনে মনে ভাবে তার বাবা যেটা বলেছিল সেটাই সত্যি ছিল। পরের দিন তারা তাদের পড়ে যাওয়া ব্যাগটা উপরে উঠাতে চায়, যেটা একটা কন্টেনারের উপরে আটকে ছিল। তাই হান্টার দড়ি দিয়ে নিচে নামে, কিন্তু সে কিছুতেই নিচে পৌঁছতে পারে না। সেই জন্য হান্টার সেখানে লাফ দেয় আর তার সেলফি স্টিকে ব্যাগটা বেঁধে উপরে উঠাতে শুরু করে আর বেকি উপর থেকে তাকে টানতে থাকে। তখন হঠাৎ করে বেকির হাত থেকে দড়িটা ছুটে যায়। বেকি তখন নিচে দেখতে পায় হান্টার দড়িতে ঝুলে আছে। এটা দেখে বেকি অনেক কষ্টে হান্টারকে উপরে তোলে আর তারা দুজন একটু জল খায়। এরপর বেকি সাহায্যের জন্য কাগজে কিছু লেখে এবং তারা ড্রোনের সাহায্যে কাগজটাকে দূরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে তারা ড্রোনটাকে আবারও ফিরিয়ে আনে। এরপর বেকি ড্রোনটাকে চার্জ করার জন্য আরো উপরে উঠতে শুরু করে এবং উপরের বাল্ব খুলে চার্জ করে, কিন্তু বেকির পা যেহেতু কেটে গিয়েছিল তাই কিছু শকুন তাকে কামড়াতে আসে এবং তাকে প্রচন্ড বিরক্ত করতে থাকে। এরপর চার্জ হয়ে গেলে বেকি নিচে নেমে আসে আর তারা আবারও ড্রোনের সাহায্যে কাগজটা পাঠায়, কিন্তু যখনই ড্রোনটা একটা বাড়ির কাছে যাবে তখনই সেখানে একটা গাড়ি এসে ড্রোনটাকে নষ্ট করে দেয়, যা দেখে তারা দুজন হতাশ হয়ে পড়ে। এরপর বেকি হান্টারকে বলে, তোমার কাছে তো একটা জুতো আছে, সেটা আমাকে দাও। এরপর আমরা এই মুভির আসল সত্যিটা জানতে পারি। আসলে বন্ধুরা, ওই দিন হান্টার নিচে পড়ে মারা গিয়েছিল, যার কারণে বেকি এতটাই ভয় পায় যে তার মনে ছিল না যে হান্টার মারা গেছে এবং সেদিন বেকি শুধুমাত্র ব্যাগটা উঠিয়েছিল, হান্টারকে না, যা দেখে বেকি প্রচন্ড কান্না করে। বেকি তখন তার বাবাকে প্রচন্ড মিস করছিল। অন্যদিকে বেকির বাবাও তাকে
খুঁজে বেড়াচ্ছিল। এরপর বেকি সেখানে থাকা একটা শকুনকে ধরে আর তাকে মেরে মাংস খায়, কারণ বেকি প্রচন্ড ক্ষুধার্ত ছিল। এরপর বেকি দড়ি বেয়ে হান্টারের কাছে আসে তার জুতোটা নেবার জন্য, আর বেকি তার ফোনে তার বাবাকে SMS করে তাকে উদ্ধার করার জন্য বলে এবং ফোনটা জুতোর মধ্যে ঢুকিয়ে জুতোটা হান্টারের পেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর হান্টারকে উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর বেকির বাবা খবর পেয়ে তাকে উদ্ধার করতে চলে আসে এবং শেষমেশ পুলিশ বেকিকে উদ্ধার করে। বেকি তখন তার বাবার কাছে ফিরে গিয়ে কান্না করে আর তার কাছে ক্ষমা চায়। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।